ওয়াটা দেখবো সেটা হচ্ছে ইমপারভিয়াস। আচ্ছা, এমন একটা সারফেস যার মধ্যে দিয়ে কোনো কিছুই প্রবেশ করতে পারবে না, তাহলে আমরা সেটাকে কি বলবো? ইমপারভিয়াস। সাধারণত ইমপারভিয়াসের সাথে টু বসে। আচ্ছা, ইমপারভিয়াস শব্দটা আসছে ইম প্লাস পার পিএস থেকে, যার অর্থ হচ্ছে নট লেটিং থিংস থ্রো, অর্থাৎ কোনো জিনিসই তোমাকে ভেতর দিয়ে যেতে দিবে না, সেটা হচ্ছে কি ইমপারভিয়াস। এটা কমন সিনোনিম হচ্ছে ইমপারমিয়েবল, অর্থাৎ অবেদ্য, যেটার মধ্যে কোনো জিনিস যেতে পারে না। তাহলে আমরা এটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করে থাকি? ইমপারভিয়াস। তাহলে আমরা বলতে পারি ইমপারভিয়াস, বিআইও, ইমপারভিয়াস impervious to argument বা ক্রিটিসিজম বলতে পারি, অর্থাৎ কোনো ক্রিটিসিজমে তাকে কি করতে পারে না, ছেদ করতে পারে না, তাকে আক্রান্ত করতে পারে না, সেটা হচ্ছে ইমপারভিয়াস। তাহলে আমরা ইমপারভিয়াস অর্থ অভেদ্য, অপ্রবেশ্য বলতে পারি। প্লাস্টিক রেইনকোটের মধ্যে যেমন প্লাস্টিক রেইনকোটস আর ইমপারভিয়াস টু ওয়াটার, তার মানে কি প্লাস্টিক রেইনকোটের মধ্যে দিয়ে কোনো পানি প্রবেশ করতে পারে না। তাহলে অবিচলিত বা অনুভূতিহীন এ ধরনের বোঝানোর জন্য, বা ইমপারভিয়াস টু ক্রিটিসিজম, ইমপারভিয়াস টু আর্গুমেন্ট, এই ধরনের ক্ষেত্রে আমরা ইমপারভিয়াস শব্দটি ব্যবহার করে থাকি। তাহলে ইমপারভিয়াস শব্দের অর্থ হচ্ছে কি, যেটার মধ্যে দিয়ে কোনো কিছু প্রবেশ করতে পারে না, তার মানে পানি প্রবেশ করতে পারে না। তাহলে এই ক্ষেত্রে ইমপারমিয়েবল শব্দটা হচ্ছে কমন সিনোনিম, কিন্তু এটার সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে যদি আমরা ক্রিটিসিজমের ক্ষেত্রে ব্যবহার করতে পারি ইমপারভিয়াস টু ক্রিটিসিজম, ইমপারভিয়াস টু আর্গুমেন্ট, অর্থাৎ অবেদ্য, অপ্রবেশ্য। ধন্যবাদ।